খাই নাও, তুমি চলে যাও, শান্তি হও মা, আমাকে ভালো করে পূজা করতে দাও। হলো তো শান্তি করো তুমি, বলছি দাদুকে দে তো। তুমি শান্তি হও। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রদীপ ব্লগ অফিসিয়ালি তোমাদেরকে স্বাগতম, ওয়েলকাম সব কিছু। আজকে দ্বিতীয় দিন, কাকুর মেয়ের বিয়ের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে ব্লগটা বড় করছি এই কারণে যে আজকে অনেক রিয়াকশান, অনেক কিছু ধামাকা আমরা দেখতে পাবো। সেই কারণে শর্ট বা মিনি ব্লগ করলাম না, আজকে লং ব্লগটাই করলাম। তো আজকে দেখবো পুরো ধামাকা বড় সিন। তো সকাল সকাল তো আমরা কাজ শুরু করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ছাত্রতলা তোমার কয়লা গাছ কাজ আমরা স্টার্ট করেছি, তো বাকি কাজ তোমার দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর রিয়াকশান দেখার জন্য আজকে রেডি থাকবো। এটা হলো কয়নার বইন। হ্যাঁ, আর এটা হলো জামাই, ছোট না বড়? আমি এখনো ঠিক পাইনি যে আমি ছোট না বড়। আচ্ছা, ডিসিশন হবে আজকের পরে। আজকের পরে ডিসিশন হবে। আজ এই হলো একমাত্র দিদা, যে আগে সব কিছু হলুদ টুলুদ লাগা কমপ্লিট হবে, আমরা কিচ্ছু লাগাইনি এখনো, কেউ লাগাইনি। দেখো জামাইটাও লাগাইনি, আর দিদাটাকে দেখো কি অবস্থা, আর পিসিটাও লাগাই নিছে। হ্যাঁ, এগুলা এগুলা কিন্তু অন্যায়, কিন্তু এগুলা আমরা কি বেকার? এই রাহুলটা এও লাগাইছে, হয়েছে হয়েছে হয়ে গেছে। আমাদের জামাটা নষ্ট হবে। দিদি হবে সাজাও, বৌদি হবে সাজাও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সাজাও গো, ওদেরকে সাজাও। ওনাকে মনে হচ্ছে যে বড়, কাকে? আমার বরকে মনে হচ্ছে বড়। বড় বড় বেয়া নাকি? ইয়ার বেন হাই গে, আদে ইয়ার বে হা। কাকে কোনাটা? নতুন বউ দেখো দিকে। আয় দে কোনাটা, সরম সরম। না বিয়ানটা দাও। জোড়া দেওয়া হলুদ সবার কেমনে ছিল, কেমনে হয়ে গেল গে। এত ভালো করে রেডি হলাম, আমার ভূত বানাই দিল। দেখছো গাইস আমার অবস্থা কি করে দিয়েছে। আর মাটি কাটা গামছা পাবো না, গামছা দাও, কিছু মাটি কাটা হবে না। এটাতে আনতে হবে, এইভাবে ওই গামছা দাও, গামছা দাও। যাবেন না, কেউ যাবেন না? যাবে সবাই, বুঝলেন নাই? কোথায় আছিস? হ্যাঁ, যা ভাড়া যা বসে গেছে, এরকম বসে থাকবে। বাবা জীবন, তুমি এমনি খেলা করছো বাবা? হ্যাঁ গাইস, কাকুদের কিছু নিয়ম আছে, সেই কারণে চলে আসলাম আমার মাটি। হ্যাঁ, মাটি তো আমরা সবাই নিয়ে যাই, বা জামাই বা দাদারা নিয়ে যায়, কিন্তু এখানটা একটু আলাদা রকমের দিয়ে সিস্টেমটা, এরা মানে একটু আলাদা। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তিনবার কেমনি নিয়ম রে? হ্যাঁ হ্যাঁ
এবার বুঝতে পাই গেছি অল্প মাটি দিব তো আমার শরীরে অল্পই যাবে। গাইস এদের নিয়মটা টোটাল আলাদা ছিল, তোমাদেরকে আমি বললাম। তো দেখলে ভালো না, সামনে শুধু এতটুকুই মানে মাটি দিছে, আর আমাদের মধ্যে পুরোটাই দেয়। আর তারপরে যা হলো দেখার মতো, কাকুর মেয়ের বিয়ে। হ্যাঁ, কাকুর মেয়ের বিয়ে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কাকু কাকিমার বিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছ গ্যাস, অবাক হয়ে গেলাম আমি যে বাবা মারও বিয়ে দেয় সেই দিনে। ওয়াও। হ্যাঁ গাইস, আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। কি জায়গায়? মহুয়া গাছে। হ্যাঁ, এদের নিয়ম আছে, কাকুদের নিয়ম আছে যে মহুয়া গাছে পুজো দিতে হবে। তো চলে আসলাম, এখানে অনেক নিয়ম কারণ হচ্ছিলো। আর আমাদের মধ্যে দুধ খাওয়ায় বাড়িতে, কিন্তু এদের দুধ খাওয়াচ্ছে লাস্ট বার নিয়ে গিয়ে যে দুধ খাওয়ায়, সেই দুধ খাওয়ানোটা হচ্ছে তোমার এদের হলো যে মহুয়া গাছের নিচে, এবং সেখানে পূজা পার্বণও হয়ে গেল। বাইরের পুজো হতে না হতে বাড়ির ভিতরে যা হলো দেখার মতো নয়, মানে দুর্দান্ত কিছু একটা ভয়ঙ্কর জিনিস। বলছি দাদুকে দে তো। অল্প দে, অসুবিধা হয়ে গেছে। দুধ খাবে মানে আরো দুধ খাবে। এবার ভুল বন্ধ না করো, দুজনে হাঁটু পারে। হাঁটু পারে মাপ চায় না। এরকম করে বল। আমার ভুল হয়ে গেছে মা, তুমি আর আসবে না। মা মনসার নামে ইয়ে করো, মা কোকাকালীর নামে চলে যাও, চলে যাও। গাইস কি বলবো, কি মানে কি হচ্ছে কেমন কি কিছু বুঝতে পারছি না। হট করে মানে ছোট মেয়ে না, মেজে মেয়েটা হট করে মানে যেমন মানে ভূত বলে বা ঠাকুর বলে যে ধরে নেয়, সেভাবে ধরে নিয়েছে। কেমন মানে ভূতের মতো বলছে কি একটা প্রবলেম হয়েছে উল্টাপাল্টা, যে এটা আমাদের পুজো ভালো হয়নি বা পুজো ঠিকমতো হচ্ছে না। সেই কারণে আবার নতুনভাবে পুজো দেওয়া হচ্ছে। আমাদের ছোটো জামাই বা ছোটোটাও পূজা দিচ্ছে, আর আমি কাজ করে ব্যস্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের সিঙ্গাড়া বানাচ্ছি। কার জন্য? বউজাতির জন্য সিঙ্গাড়া বানানো হচ্ছে। সামনে মাইক বাজতেছে, পরে কথা বলছি। ওকে বাই। এবার দিয়ে দুইবার মণ্ডপ সাজানো হলো আমার। এর আগেও আমি নিজে কাকুর মেয়েতে সাজিয়েছিলাম, আর এবার দ্বিতীয়বার তোমার বাড়ির পাশে কাকুর মেয়ের বিয়েতে মণ্ডপ সাজালাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। ইউটিউব হাতটা কত লম্বা জেনির? যাও দেখা। হাত ব্যথা গেল খাতে খাতে? কি আছিস তুই? হাত ব্যথা গেল? আচ্ছা, কে ছিল নাচবো? কেমনি গেল জিনিসটা?
তোর মুখটা কত সুন্দর উঠছিল, দেখতো কেমন মুখান উঠে গেলে। সেই হ্যাঁ, আমাদের মেয়ে বিয়ে করার জন্য রেডি এবং পুরো প্রস্তুত, সাজে গুজে মেকআপ করে পুরো ঝাক্কাসভাবে তোমরা দেখতেই পাচ্ছ। আমিও দেখে নিলাম আমার সোনা বোনটাকে, ভালো লাগছে আজকে দেখে। কি খাচ্ছ গো? কাজে ব্যস্ত, অন্য কিছু বলার টাইম নাই। খাইনি, তারপর পরে কথা বলবো। সারাদিন খাওয়া দাওয়া হয়নি। একা একা খাচ্ছে, কেমন বর এগুলা, ভালো না। কেবলই তো মাছটা খাওয়াচ্ছিলাম তোমাদেরকে, তার মধ্যে চলে আসলো বর। তোমরা দেখতে পাচ্ছ একদম রেডি ফেডি হয়ে বিয়ে করবে ভাই। গান মানে ভাঙা গেল নাকি? চুমা ভালো করে চুমা। নেক্সট পার্টে দেখা হচ্ছে গাইস।